বন্ধুরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে একটা জবরদস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছি, যে ভিডিওটা আপনাদের ভালো লাগবেই লাগবে, 100% ভালো লাগবে। এখন আমরা আছি হাওড়া স্টেশনের মেট্রোতে, যে মেট্রো করে আমরা নদীর তলা দিয়ে সটান বেরিয়ে যাব একেবারে কলকাতা, অর্থাৎ স্প্লানেডে চলে যাব, নদীর তলা দিয়ে চলে যাব আমরা। সেই ভিডিওটাই আপনাদের সম্পূর্ণ দেখাবো। প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন কিভাবে আমরা এই নদীর তলা দিয়ে আমরা সটান হাওড়া স্টেশন থেকে একেবারে কলকাতাতে চলে যাব। তো এইখানে আমরা টিকিট কাটবো এখন, সেই জন্য আমি আগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এখানে অটোমেটিক মেশিন আছে, এই মেশিনের সাহায্যেও টিকিট কাটা যেতে পারে। তো অনেক ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড ভিড়, বাপরে বাপ, একদমে মানে স্টেশন একদম ভরে গিয়েছে, এত ভিড়। সবাই এখন খুব যাতায়াত করছে এই মেট্রো দিয়ে, নদীর তলা দিয়ে সবাই যেতে চাচ্ছে, তাই এত ভিড় হচ্ছে। দেখবেন এখন অনেক কিছুই উপরে ভাগের যে সব আছে, আমরা এখন নিচে আছি, তো তাই বলছি এই যে ফেরিঘাটও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সবাই এখন নদীর তলা দিয়ে যেতে চাচ্ছে, সবাই ছুটছে যে নদীর তলা দিয়ে আমরা যাব। তাই ওই টিকিট কাটার জন্য আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে, টিকিট কাটছি। লোক তো গিজগিজ করছে একেবারে, আর অফিস টাইম ছিল, প্রচুর ভিড়, ওরে বাপ রে বাপ, এত ভিড় যে ভিড় ঠেলে যাওয়া যাচ্ছে না, তবু আমি লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটবো বলে। প্রচণ্ড ভিড়। তো তার মাঝখানেই বলে রাখি, এটা কিভাবে উদ্বোধন কে করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 মার্চ 2024 কলকাতার মেট্রোর প্রথম নদীর তলদেশের টানেল উদ্বোধন করেন। 5.55 মিটার অভ্যন্তরীণ ব্যাস সহ এই টানেলটি হুগলি নদীর তলদেশ থেকে 32 মিটার নিচে অর্থাৎ 105 ফুট নিচে, 105 ফুট নিচে ট্রেন চলাচল করতে দেবে, যা থেকে যাত্রীদের ভ্রমণের সময় অনেক কমিয়ে দেবে। সেক্টর 5 থেকে হাওড়া পর্যন্ত, হাওড়াকে দেশের গভীরতম মেট্রো স্টেশনে পরিণত করেছে। নদী পারাপারের দৈর্ঘ্য কত জানেন? 520 মিটার, এবং প্রতিটি ট্যানেলের অভ্যন্তরীণ ব্যাস 5.5 মিটার। নদীর তলদেশে এই ট্যানেলটি নদীর তলদেশের 32 মিটার নিচে। আমরা এই 32 মিটার নিচে থেকে এই ট্রেনটা কিন্তু ধরবো। মেট্রো ট্রেনটি দূরত্ব অতিক্রম করতে 1 মিনিটেরও কম সময় নেবে। তাদের এক নতুন ধরনের অভিজ্ঞতা হবে। একবার এই প্রসারিটিটি খোলা হলে হাওড়া দেশের গভীরতম মেট্রো স্টেশনে পরিণত হবে। তা আমরা এখন সেই ট্রেন ধরার উদ্দেশ্যে চললাম। এই সিঁড়ি দিয়ে আমরা, চলমান সিঁড়ি দিয়ে চললাম আমরা। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি। এখন তো আমরা চলে এসেছি ট্রেনের কাছাকাছি, ট্রেনও কিন্তু চলে এসেছে। হাওড়া ময়দান থেকে এই ট্রেনটি চলে আসছে, হাওড়া ময়দান হয়ে, হাওড়া হয়ে তারপরে স্প্লানেড পর্যন্ত এখন যাবে, কারণ শিয়ালদা পর্যন্ত যাওয়ার কথা ছিল। বউবাজারে কিছু প্রবলেম হয়েছে, সেই জন্যে ট্রেনটি স্প্লানেড পর্যন্তই যাবে, এর বেশি আর যাবে না। বউবাজারের সমস্যাটা সমাধান হয়ে গেলে তারপর শিয়ালদা হয়ে একদম সেক্টর 5 সল্টলেক পর্যন্ত চলে যাবে ট্রেনটি। উপরিভাগের অনেক ভিড় কিন্তু কমে যাবে। ইতিমধ্যেই
এটা এসপ্ল্যানেড দিকে যাচ্ছে তো? ফেরিঘাটের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে বলতে ওখানকার ভিড়টা অনেক কমে গেছে, এখন ট্রেনে গাদা করে ভিড় বাড়ছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আর আমার হাতে তো ব্যাগ ছিল, আমি ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না, এত ভিড়, বাবরে বাবা, মানে পুরো পিষে দিচ্ছে। আমরা তো একদমই ট্রেনের ওঠার কাছেই দাঁড়িয়ে আছি, কারণ যেতে পারছি না, এত ভিড়। তাও ঠেলে ঠেলে অনেকটা দূরেই যেতে হচ্ছে, কারণ সামনে আবার নামবে। অনেকেই বলছে যে আমরা নামবো সেই মতো তোমরা কিন্তু সাইড হয়ে যাবে। আমরা কি করে সাইড হব, কারণ এত ভিড়। পুরো অফিস টাইমে আমরা চলে এসেছি, আর অফিস টাইমের ভিড় বুঝতেই পাচ্ছেন কী ধরনের মারাত্মক ভিড় হয়। তো আমি দেখাবো কিভাবে নদীর তোলা দিয়ে আমরা যখন যাব তখন একটা নীল আলো জ্বলবে। সেই নীল আলো জ্বলা মানেই আমাদের বুঝে যেতে হবে যে আমরা নদীর তোলায় চলে এসেছি। সেইটা এক্ষুনি আপনাদের দেখাবো, দেখবেন ভালো করে যে নীল একটা আলো জ্বলবে। সেই নীল আলো জ্বলার অর্থই হলো আমরা জলের তলায়, দেখতে পাচ্ছেন এই যে নীল আলো জ্বলছে, আমরা কিন্তু জলের তলায় এই মুহূর্তে আমরা জলে। তো দেখুন নমস্কার করছে গঙ্গা নদীকে, হুগলি নদীকে নমস্কার করলো উনি, কারণ আমরা নদীর তলায়। এবার নদীর তলায় এক মুহূর্তে ওই পারে চলে গিয়েছে। এবার মহাকরণ আসছে, মহাকরণে নামবে বলে অনেকে তাড়াহুড়ো করছে, তাই এত ভিড়ের জন্যে আমি ক্যামেরাও ঠিক মতো করতে পারছি না, হাতেও ব্যাগ আছে। তো প্লিজ ক্ষমা করে দেবেন একটু ভিডিওটা খারাপ হওয়ার জন্যে, কিন্তু আপনাদের বোঝানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা করেছি, কিন্তু এই ক্যামেরাটা বারবার নড়ে যাচ্ছে, এই জন্যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল, ঠিক মতো আমি মোবাইলটা ধরতে পারছিলাম না, শুধু ঠেলা ঠেলি হচ্ছে, তো এদিক ঠেলছে ওদিক ঠেলছে, কিভাবে আমি ভিডিওটা করব বলুন তো। তাও আমি অতি কষ্টে এই ভিডিওটা করেছি, আর অফিস টাইমে উঠে পড়েছি তো ট্রেনে, সেই জন্যেই বেশি এটা কষ্ট হয়েছে, আর ভিডিওটা ঠিক মতো তুলতে পারিনি। আবার কোনো একদিন খুব ভালো করে ভিডিও করে একটা ভিডিও করব, ছাড়বো তো আপনাদের জন্য। যাই হোক, একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে নেন। এবার মহাকরণ চলে এসেছে, মহাকরণে এবার নামবে সবাই। সবাই বলছে সাইড হও, তাই এই ভিড়ের মধ্যে আমাদের আবার সাইড হতে হলো, কারণ মহাকরণে আমরা নামবো না। মহাকরণের পরের স্টেশন স্প্লানেড, সেই স্প্লানেডে আমরা নামবো। মহাকরণে নামলেও হতো, কোনো ব্যাপার নেই, আমরা যাব একদম শিয়ালদহ। কিন্তু শিয়ালদহ এখনও চালু হয়নি এই বউবাজারের জন্য। বউবাজারে একটা সমস্যা হচ্ছে, আপনারা শুনেছেন এই মেট্রোর জন্য অনেক বাড়ি ঘরের ফাটল দেখা দিয়েছে, সেই জন্য এখনও পর্যন্ত স্টপ হয়ে আছে এই মেট্রোটা। সেই জন্য এখন হাওড়া ময়দান থেকে এই ট্রেনটা আসছে স্প্লানেড পর্যন্ত, এটাকে এন্ড করে দিচ্ছে, মানে স্প্লানেডের পরে আর এখন ট্রেন যাচ্ছে না। যখন এই বউবাজারের জটটা কেটে যাবে তখন দেখবেন দৌড়াবে একদম হাওড়া ময়দান টু সেক্টর 5, অর্থাৎ সল্টলেক পর্যন্ত লং রুট হয়ে যাবে, তখন দেখতে পাবেন। তখন তো আরও মজা এসে যাবে, কারণ হাওড়া থেকে চাপবা একদম শিয়ালদা, ফু কয়েক মিনিটের মধ্যেই চলে যাব, আর টাইম অনেক বেশি যাবে। তাই আপনারাও একদিন এসে উপভোগ করুন নদীর তোলা দিয়ে যাওয়ার জন্যে, খুব খুব ভালো লাগবে। আর স্টেশনটা করেছে, ট্রেনটা করেছে কীরকম দেখুন, ট্রেনটা অসাধারণ ট্রেন করেছে, তাই প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি ঠিক মতো দেখাতে পাচ্ছি না, তবু পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। এই ট্রেনটির এটি প্রান্তিক স্টেশন। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। अगला स्टेशन एस्प्लैनेड। ये गाड़ी आगे नहीं जाएगी, दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद। Next station is Esplanade. This train terminates here. Doors will open on both sides.
Please mind the gap between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. চলো, একদম চকচক করছে স্টেশনগুলো, আর ট্রেনটা দেখতে পাচ্ছেন আপনারাই, দেখুন কত সুন্দর ট্রেনটা করেছে। প্লিজ বন্ধুরা, আপনারা এতক্ষণ যে দেখলেন আমার সঙ্গে, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ট্রেন থেকে নেমে পড়লাম, এসপ্ল্যানেডে চলে আসলাম। এবার এসপ্ল্যানেড থেকে আমরা বাসে করে শিয়ালদা চলে যাব। যদি বড়বাজারের প্রবলেমটা সলভ হয়ে যেত, তাহলে আমরা একেবারে শিয়ালদায় নেমে পড়তাম। তো শিয়ালদা তো এখন যাচ্ছে না, সেই জন্য আমাদের করতে হবে কি, এখন বাসের জন্য আমাদের উপরে উঠতে হবে আবার 32 মিটার, মানে কত বলুন তো, প্রায় 105 ফুট উপরে আবার উঠব। এখন আমরা কিন্তু 105 ফুট নিচে আছি। তো যাই হোক, আপনারা তো একদিন আসবেন, এই মেট্রো করে চড়ে দেখবেন, খুব মজা লাগবে। তবে আপনাদের দিকে বলছি, একটু ফাঁকা টাইমে আসবেন, তাহলে খুব ভালো লাগবে আপনাদের। এই ভিড়ের মধ্যে, এত গ্যাঞ্জামের মধ্যে কিন্তু ভালো লাগবে না। আমিও ঠিক মতো ভিডিও করতে পারলাম না। যাই হোক, আপনাদের বোঝাতে পেরেছি, এই মেট্রো চড়ে খুব আরাম পাবেন। আসুন আপনারা। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা সবাইকে।